রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিমুর রুকু ওয়া সুজুদা, পৃথিবীর মানুষ ভালো করে রুকু করো, ভালো করে সিজদা করো। কেন? সালাত তিন ভাগে বিভক্ত। এক ওযু, দুই রুকু, তিন সিজদা। মানে সালাতে যদি 300 নেকি হয়, 300 দুই রাকাত সালাতে, যদি রুকু ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, বেঠিক হলে 100 কাটা গেছে। সিজদা যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। ওযু যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, ও যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। তিনটেই যদি ঠিক না হয় তাহলে এক নেকিও হবে। ফমান আদাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক সালাত আদায় করে, রুকু সিজদা করে, ওযু করে, তাহলে তার ইবাদত কবুল করা হবে, সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। আর যদি তার এটা ঠিক না হয়, রুকু সিজদা ওযু যদি ঠিক না হয় তাহলে সব গেছে, একটাও টিকবে না। শুনুন, 1 মিনিট। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বললেন, এই শোনো সাহাবীরা শোনো, আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলেন কি? তখন বলছেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আরেকদিন আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ আল্লাহ নবীকে বলতেন, আল্লাহ রাসূল এটা করব, আল্লাহ রাসূল এটা বলবেন, আল্লাহ রাসূল এটা দিবেন। তো সাহাবীগণ কিভাবে বলতেন? আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর নাম ধরে ডাকতেন কে? জিবরাইল এবং আল্লাহ। আর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উলামায়ে কেরাম বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ডাকি বেদাত। হ্যাঁ, ডাকটাই জানে না, কি যে শিখলো। হাদিস কোরআন আল্লাহই ভালো জানে। হুজুরে পাক, হুজুরে পাক দিস, মানে প্রথমটাই হারাম। হুজুর মানে আল্লাহ নবী মরেননি, উপস্থিত, হাজের নাজের। ওই মিলাদ পড়তে পড়তে চলে আসবে, তখন লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে। হুজুর মরেননি, যে চলে এসেছেন। আল্লাহ নবী আল্লাহ বলছেন, মুহাম্মদ জি, ওপরে কি নিয়ে হইচই হয়েছে বলতে পারেন? জি হ্যাঁ পারি। কি? মানুষের পাপ মিটে যাবে কিসে, সেটা নিয়ে কথা হচ্ছে। কিসে পাপ মিটবে? 1, সুন্দর করে ওযু করবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, নামাজের পরে জিকির আজকার করবে। দেখবেন আপনাদের মসজিদে জুমার দিন খালি সালাম ফিরার পরে লাফ দিয়ে দাঁড়িয়েছে। আপনি যদি উমারের নিয়ম পালন করেন তো সমস্যা নেই। উমারের নিয়ম মানে যেমন দাঁড়াচ্ছে করে ঘাট ধরে মসজিদ, এটা হলো উমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ম। ঘাট ধরে কি করতে হবে? বসে দিতে। মসজিদ কেউ তোমার বাবার সম্পত্তি, তুমি মসজিদে এসেছো, মসজিদের নিয়ম নিয়ে চলতে হবে। মসজিদ যার, তার কাছে অনুমোদিত, এমনি বসা যায় না। আল্লাহ আপনার ঘরে বসবো কি, এইভাবে কি কথা হবে? পদ্ধতি হলো 2 রাকাত সালাত পড়ো, তাহলে অনুমতি হয়ে গেছে। মসজিদে বসার অনুমতি কি? 2 রাকাত সালাত। মসজিদ যার, তার কাছে অনুমতি নিয়ে বসতে হবে। তা আমি কি এখন আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আপনার ঘরে বসবো কি? উনি কি আমাকে বলবেন যে বসেন? তো মানুষের সাথে তো আল্লাহ কথা বলেন। এখন কি করতে হবে? পদ্ধতি কি? 2 রাকাত সালাত, এটাই পদ্ধতি। এই পদ্ধতিতেই আসতে হবে।
তো সুন্দর করে অজু, পায়ে হেঁটে মসজিদ আর সালাতের পরে বসে জিকির আজকার, এমনি তাৎক্ষণিক উঠা যাবে না। তারপর আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা যালিকা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, এইভাবে উজু করলো যে, পায়ে হেঁটে মসজিদে গেল যে, কিছুক্ষণ বসে জিকির আজকার করলো যে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কারাজুলিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে কি হয়ে যায়? সেদিনের মতো হয়ে যায়। তাতে 10 লক্ষ টাকা খরচ আছে, রিক্স আছে, টানা হেঁচড়া আছে। তারপর মুআল্লিম ফাঁকি দেয়, মুআল্লিম বলছে ভুল টুল হয়ে গেছে, আপনি 1000 রিয়াল দেন, মিটে 500 রিয়াল দেন, আরো কত কি, তার কোনো হিসাব নাই। কত জিদ্দার, কত ঢাকার, কত কি যে করলো হুজুর। খালি বললো যে এ আর সেই, আমরা করতে থাকলাম। তারপরে যদি কবুল হয় তাহলে সেদিনের মতো যেদিন মা জন্ম দিয়েছে। এবার দেখেন, মা জন্ম দিয়েছে যেদিন, সেদিনের মতো হওয়ার সহজ পথ: 1, সুন্দর করে উজু; 2, পায়ে হেঁটে মসজিদ; 3, সালাতের বসে একটু পরে একটু জিকির। মনে থাকবে না? মনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, সুন্দর করে রুকু করো, সিজদা করো, আমি তোমাদেরকে পিছন থেকে দেখতে পাই। এটা হলো মুআজিজা। এখানে পিছনে চোখ নাই, নবীর পিছন দিকে চোখ ছিল না, কিন্তু দেখতে পেতেন। এটা কি? মুআজিজা, অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা বুঝেন? আর একটু বুঝিয়ে বলি। মুসা আলাইহিস সালামের সাথে জাদুর পাল্লা হলো কার? ফেরাউনের। তো 100,000 জাদুঘর নিয়ে এসে বললো যে কি করতে হবে? সাপ ছেড়ে দাও। রসিয়া লাঠি সাপ হয়ে গেল, বিশাল বিশাল সাপ মুসার দিকে ধাওয়া করে আসছে। তা আল্লাহ বলছেন যে তুমি দেরি করছো না, তোমার লাঠিটা ছেড়ে দাও। তো লাঠিটা যেমন ছেড়েছে তেমন মাঠে যা সাপ ছিল একবারই ধরে নিয়েছে। তো এই তো বুঝতে ভুল হচ্ছে ফেরাউন। মাঠে কেন, সারা পৃথিবী জুড়ে যদি সাপ করে দেওয়া হতো, আর এই লাঠিটা ছেড়ে দেওয়ার পরে পৃথিবী যদি একটা সাপ থেকে যেত, তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হতো। এই মাঠ কেন, সারা পৃথিবী জুড়ে যদি সাপ পূর্ণ করা হতো, তারপরে লাঠিটা ছেড়ে দেওয়ার পরে যদি একটা সাপ থেকে যেত, তাহলে কার শক্তি দুর্বল হতো? আল্লাহ। এলো অলৌকিক ক্ষমতা। তেল নাই, ইঞ্জিন নাই, চেয়ারে বসে বলছেন সুলাইমান আলাইহিস সালাম, চলো। কোথায় যেতে হবে? ইরাক। উঠতে উঠতে সকালই চলে গেছে ইরাক। এর নাম হলো মুআজিজা, অলৌকিক ক্ষমতা। তো পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন, এটা কি? অলৌকিক ক্ষমতা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুজুদুহু বাইনা সাজদাতাইনি और रफू मिना रुकू मा खालाल क़ियाम अल क़ऊद करीबिन समय। শুনেন, রুকুর সময় যতটুকু, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু, সিজদার সময় যতটুকু, সিজদা থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু, দাঁড়ানো এবং আত্তাহিয়াতুর বৈঠক ব্যতীত সব সমান সমান, সব সমান সমান। যতক্ষণ রুকুতে থেকেছেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতে হবে। এমন কত, যদি মসজিদে যদি বেশিক্ষণ দাঁড়ান, দেখবেন সব বাকিগুলো চলে গেছে সিজদায়, উঠে গরম হয়ে যাবে। হে কি ব্যাপার, হুজুর তো যায়নি, আমরা দেখি আগে সবাই চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। রুকুতে যতক্ষণ ছিল দাঁড়িয়ে ততক্ষণ থাকবে, মোটামুটি সমান সমান। সিজদায় যতক্ষণ ছিল, সিজদা থেকে উঠে ততক্ষণ থাকবে। এবার পরের হাদিস শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুকুয়ে,
ফানাহানু নাকুল কাদাউহাম, আল্লাহ রাসূল রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন। তখন আমরা পিছন থেকে বলা বলি করতাম মনে মনে নিজে নিজে, রাসূল মনে হয় সিজদা ভুলে গেছেন, সিজদায় যাচ্ছেন না কেন? কাদাউহামা, উনি মনে হয় সিজদাতে যাবেন এটা ভুলে গেছে। ও ইয়াসজুদু ইয়াকুদু বাইনা সাজদাতাইনে, সিজদা থেকে উঠে বসে আছে, আবার সিজদায় যাবেন, উঠে বসে আছে। ওয়াকাদ নাকুলু কাদাউহামা, আমরা পিছন থেকে বলতাম আর একটা যে সিজদা করতে হবে এইটা মনে হয় আল্লাহ নবী কি করেছেন, ভুলে গেছে। উনি সিজদায় যাচ্ছেন না কেন? উনি কি মনে করেছেন যে দুটাই হয়ে গেছে? পিছন থেকে কে বলা বলি করছেন? সাহাবী। হাদিস বুখারী মুসলিম, মানে সন্দেহের কোনো সুযোগ নেই। যারা যারা আমার উপরে দুর্বলতা পোষণ করেছে তারা আমার উপরে মনের রাগ আছে সেজন্য বলেছে। আমি বলেছি যে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। তো এখন ওরা মনে করেছে যে উনি এটা নিজের কথা বললেন, তখন খেপে গেছে। আমি কোনোদিন এরকম পর্যায়ে নিজের কথা বলিনি। তখন আমি কোন কথাটা বলেছি যে হ্যাঁ এই কথাটা কোন হাদিসে আছে? বুখারী মুসলিমে আছে। আমার তো সাহস আছেই, যার কারণে আমি নির্ভীক বলি। সন্দেহযুক্ত কথা আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন বলিনি। তবে আমি মানুষ, কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে। আমি শরীয়তের নামে ধর্মের নামে মিথ্যা কিছু বলে, রূপক কিছু বলে পরকাল হারাতে রাজি নই। আমার জীবনে যেটা সবচেয়ে সাহস সেটা হলো আমি জাতির কাছে ধর্মের নামে ফাঁকি দিইনি, এটা আমার বেশি সাহস। প্রতিষ্ঠান চালাতে গিয়ে 10 পয়সার ক্ষতি করিনি, এটা আমার সাহস। তবু আমি মাঝে মধ্যে বলি যদি কোথাও 19-20 হয়ে গিয়ে থাকে তা আমি বেতন নিই না। প্রতিষ্ঠানে পড়ায় আমি বেতন নিই না, তো 19-20 হলে তুমি ওইটাতে পার করে দিও। আমি প্রতিষ্ঠানের কাছে জিম্মি নই। তো যেহেতু লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাপার, প্রতি মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কত লাখ টাকা? 40 লাখ। তাতে এটা দারোসা নাকি? দারোসার লোকও আছে, কত টাকা যে দেয় তা আমি বলতে পারছি না। এখন যদি দারোসার লোক বলে আপনারা এইসব 1 পয়সা দিই না, তা আমার কিছু করার নেই। তবে চলছে জামিয়া সালাফি, 5000 প্রায় ছেলে মেয়ে, 300 জন শিক্ষক শিক্ষিকা। রাজশাহীতে যেটা সেটা হলো প্রায় 50 বিঘা জমির ওপরে, রূপগঞ্জে যেটা সেটা প্রায় 100 বিঘা জমির ওপরে, দিনাজপুরে যেটা সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে, ময়মনসিংহে যেটা জমি রেডি প্রায় 10-12 বিঘা, কুষ্টিয়ায় যেটা জমি রেডি প্রায় 10-15 বিঘা, ঝিনাইদহ যেটা রেডি প্রায় 5 বিঘা, ফেনীতে যেটা রেডি প্রায় 10-12 বিঘা, চট্টগ্রামে যেটা রেডি সেটা 10-12 বিঘা, চট্টগ্রাম শহরে যেটা সেটা একটু কম, একটা 10 শতক আর একটা মনে হয় 30 শতক, একবারে শহরে, হালি শহরে, আনন্দবাজার হালি শহর চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই বোন, তো সবচেয়ে বেশি শক্ত কোথায় আমি আছি? আমার দৃঢ়তা কাজ করে, দিন ধর্মের কথা বলি, এতে আমার কোনো সন্দেহ কাজ করে না, কোনো সন্দেহ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকসুরু ফির রুকুই ওয়াস সুজুদে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহর নবী রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ,
তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো। মুখস্থ না থাকলে মুখস্থ করে নিতে হবে। তোমাদের সময় দিলাম একদিন 24 ঘন্টা, আর মুরব্বীদের সময় দিলাম 7 দিন। মুখস্থ করতেই হবে ইনশাআল্লাহ। সব বইয়ে পাবেন। মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের বইয়ে পাবেন। আমরা যে ভাঙাচোরা ছেঁচড়া মেচড়া বই লেগেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এত আছে আলহামদুলিল্লাহ। আমি মানুষ হিসেবে চেষ্টা করেছি নিজের কোনো কথা এখানে না পেশ করা, গোটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি বলা তো অভ্যাসই হতে হবে। দুয়ার মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতির রূহ। সুবহান কুদ্দুসুন, তিনি পবিত্র, কুদ্দুসুন, তিনি অতীব পবিত্র, রব্বুল মালাইকাতে, তিনি সব ফেরেশতার প্রতিপালক, ও রূহ জিবরাইলের প্রতিপালক। ইনি পার্সোনাল ফেরেশতা, দামি, খুব সম্মানী। চটকার আর একটা কথা মনে পড়লে একটু বলি, আপনাদের উপকারে আসবে। সেটা হলো এই যে আমাদের নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে মেরাজ। তো এখন প্রথম আকাশে গিয়ে দেখেন দরজা বন্ধ। তো জিবরাইল বলছেন দরজা খুলেন। তো পাহারাদার বলছে কে? বললাম জিবরাইল। আপনার সাথে কে? মোহাম্মদ। আপনাকে পাঠানো হয়েছিল? জি, পাঠানো হয়েছিল। যে সাধারণ পাহারাদার এত বড় কথা বলছে মানে ঠেকে রেখেছে, ঢুকতে দিচ্ছেন না। পাহারাদারের ক্ষমতা, পাহারাদার ঘুমাতে পাবে না এবং প্রধানমন্ত্রীকে ঢুকতে দিবে না, মালিককে ঢুকতে দেবে না, চিনতে না পারবে। বুঝাতে পারিনি কথা? ফ্যাক্টরির মালিককে ঢুকতে দিবে না, চিনতে না পারলে। এটা উচিত, চাকরি থাক আর না থাকে। কোনো ব্যক্তিকে না চিনে ঢুকতে দিবে না। এ দেখেন সাধারণ ফেরেশতা ঠেকিয়ে রেখেছে কাকে? ফেরেশতা জগতের সবচেয়ে দামি ফেরেশতাকে, জিবরাইলকে। মানুষের জগতের সবচেয়ে দামি মানুষকে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত জেরা, আপনি কে? জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠানো হয়েছিল? জি, পাঠানো হয়েছিল। কত জেরা। পাহারাদার পুরো স্পষ্ট হবে নিজের কাছে যে ইনি কে, তারপরে দরজা খুলবেন। তন্দ্রা গেলে পাহারাদারি চলবে না, ঘুমালে পাহারাদারি চলবে না, যে আসলো তার জন্য খুলে দিলে পাহারাদারি চলবে না। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, এইটুকু যখন ইমাম বলবে তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। এ পর্যন্তই। রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক তোমার প্রশংসা। এখন আল্লাহ রাসূল বলছেন মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রব্বানা লাকাল হামদ বলতে ভুল করবেন না। ওই সময়তে ফেরেশতারাও বলেন রব্বানা লাকাল হামদ। ইমাম যখন বলেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ, এবং কে বলবে? আরো ফেরেশতা। ফেরেশতাও বলেন রব্বানা লাকাল হামদ। তা আপনার এই দোয়া আর ফেরেশতার দোয়া যদি একসাথে মিলে যায়, তাহলে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে। বুখারী মুসলিম, মিস করবেন না। রব্বানা লাকাল হামদ। তারপরে আমরা যে বলি হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, সেটুকু কি? সেটুকু আরেকটা বলি। রাফি ইবনে খাদিজ বলছেন যে কুল্লা নুসাল্লি ওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূলের পিছনে সালাত আদায় করছিলাম।
হঠাৎ একটা লোক যখন আল্লাহ রাসূল বলেন সামি আল্লাহু লিমান হামিদা, তো একটা লোক বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ফালামা ইনসারাফা, আল্লাহ রাসূল সালাত শেষ করে বলছেন মালিল মুতাকাল্লিম, এই কে পরের শব্দগুলি বলল, কে বলল? একজন বলছেন আনা, আমি বলব। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, বিজাত সালাসিনা মালায়েকা ইয়াবতাদিরুনা হাইহুম ইয়াকতুবুনা, তোমার এই দুয়ার নেকিগুলি ৩৯ জন ফেরেশতা লেখার জন্য তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে। ৩০-এর অধিক ৩৯ পর্যন্ত ৩৯ জন ফেরেশতা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে এটা লেখার জন্য। নাকি শুনুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলা যায়, তবে জোরে বলতে হবে। তো ইনি যে জোরে বলেছেন, এটাই ছিল ব্যতিক্রম ঘটনা। সাহাবী এভাবে কেউ বলেননি, আগেও বলতেন না, পরেও বলেননি। কোনো দিন কোনো সাহাবী জোরে বলতেন না। সলাতের মধ্যে একটাই জায়গা জোরে, সেটা বলেন তো কোন জায়গা? আমিন। আর কোনো জায়গা জোরে নেই। তো আমরা দুই সিজদার মাঝের দোয়া জোরে বলি কেন? সামি আল্লাহু লিমান হামদার দোয়া জোরে বলি কেন? আয়াতের জব জোরে দিই কেন? এক সময়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নেতারা ছিল খ্রিস্টান, ইংরেজ, ওই ব্রিটিশ। তো ওরা বলেছিল যে মুসলমানদেরকে মুসলিম পার্সোনাল ল হিসাবে সবাইকে দিতে হবে কে কোন মাযহাব মানে। ওরা জানতো যে এরা মাযহাব মানে, 4 মাযহাবের বাকি যারা আছে তাদেরকে ওরা হত্যা করবে, তারা হলো তাদের বিরোধী। তখন আহলে হাদিসেরা কার কাছে আশ্রয় নিয়েছিল? ইমাম শাফি। তখন পরিচয় দিয়েছিল বাগমারার মুসলমানেরা যে আমরা হলাম শাফি গোটা দেশে। তো ইমাম শাফির ফতোয়া হলে এগুলো জোরে বলা। তখন আমাদেরও কাজ কি হয়ে গেছে? এগুলো জোরে বলা। বোঝা যায়নি কথা, এই জন্য আমরা জোরে বলি। তাছাড়া এগুলো জোরে বলার প্রমাণ নেই। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে বললেন সামি আল্লাহু লিমান হামিদা মিলাস সামাওয়াতি মিলাল আরজ, আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, ও মিলামা শাইতা মিন শাইইন বাদ, এরপরে তুমি যা চাও সে তোমার প্রশংসা। অন্য এক বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিলাস সামাওয়াতি মিলাল আরজ ও মিলামা বাইনাহুমা মিলামা শাইতা মিন শাইইন বাদ, এরপরে বললেন আহলাস সানায়ে, সত্যই তুমি প্রশংসার যোগ্য। আহাক্কু মা কালাল আব্দ, বান্দা যেটা বলেছে সেটা ঠিক বলেছে। অকুলুনা লাকা আব্দুন, সবাই তোমার আমরা দাস। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, তুমি যাকে যা দিবে তাকে কেউ ঠেকাতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তুমি যাকে দিবে না সেটা কেউ দিতে পারে না। তুমি দিলে কেউ ঠেকাতে পারে না, তুমি যদি না দাও কেউ দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ, কোনো বিত্তশালীর টাকা পয়সা তোমার সামনে কোনো কাজে আসবে না, কোনো বিত্তশালীর টাকা কোনো কাজে আসবে না। তাহলে এবার কি বলতে পারি? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি মিলাল আরজ ওয়া মিলামা বাইনাহুমা মিলামা শাইতা মিন শাইইন বাদ, আহলাস সানাই ওয়াল মাজদ, আহাক্কু মা কালাল আব্দ ওয়া কুলুনা লাকা আব্দুন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ। তাহলে তো এখন লম্বা সময় দাঁড়িয়ে থাকাই লাগছে। এতক্ষণ যদি এমন দাঁড়িয়ে থাকে তাহলে পিছের লোক কি বলবে? এখন মনে হয় ভুলে গেছে, সিজদে মনে হয় আর যাবে না, ভুলে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা লম্বা না করে আপনাদের সাথে আমার আর একটু জরুরি কথা দু একটা আছে। সম্মানিত দিনী বোন, মহিলাদের ব্যাপারে বললে মহিলারা খুশি না আমরা খুশি? আপনারা আমার দিনী বোন আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, কথা বলছেন নাকি? কথা বলিয়েন না, একটু ধৈর্য ধারণ করে থাকেন, কথা বলিয়েন না।
আপনাকে আমি আসলে কি বলতে পারি, আমার একটা পরামর্শ নেন আগে, একটা পরামর্শ। সেটা হলে স্বামীর সংসারে দুইটা কাজ করিয়েন না। এক, অভিমান করবেন না। দুই, প্রতিবাদ করবেন না। সংসার করা যাক আর না যাক, যদি আপনি বুঝেন যে সংসার করা যাবে না, তো আপনি খোলা তালাক করে সংসার ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করতে পারেন, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করতে পারেন। তবে যেহেতু সংসারে এসেছেন, দুইটা জিনিস ছেড়ে সংসার করেন, শয়তান সুযোগ পাবে না। এক, অভিমান। অভিমান কি? ওই তো ওরা গেছিল এতে স্বপ্নপুরী, তুমি তো একদিন আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না। সবাই খালি স্বপ্নপুরীর কথা বলে। তারপর প্রতিবেশী ধনী মানুষ বউকে নিয়ে কক্সবাজার গেছে, তুমি তখন ব্যবসা বাণিজ্য করো, টাকা পয়সা হয়েছে, তুমি একদিন আমাকে কক্সবাজারে ফিরিয়ে নিয়ে আসো। এর নাম অভিমান। এই ঈদে একটা তুমি আমাকে দামি শাড়ি দিবা, এর নাম অভিমান। একটা থেকে যদি দুইটা অভিমান করেন, আর যদি স্বামী পূর্ণ না করতে পারে কোনো কারণে, তা আপনাকে শয়তান খালি সারাদিন বলবে, হলো দেখলি তোর স্বামী তোর কোনো কথাই মানে না, দেখলি কোনোদিন মানেনি, একদিনও মানে না, কি করবি এখন কর যেটা পারিস, সকালে উঠে বল তো সংসারই করবো না, তুই আমাকে তালাক দিয়ে দে। এটা শিখালছে কে? শয়তান। আল্লাহ বলছেন যে এত তার পাওয়ার, এত তার ক্ষমতা, আর সে একদিন দুই দিন নয়, 1 মিনিট। শয়তানের ইতিহাসে গেলাম, 1 মিনিট, হাদিস, সহিহ হাদিস। আল্লাহ বলেন, এ শয়তান সরে যা, তোকে বললাম যে আদমকে সিজদা কর, তুই করলি না। তো বলছে আমি কেন করব, আমি আগুনের তৈরি, ও হলো মাটির তৈরি, আমি তাকে সিজদা করতে পারি না। বলে তুই সর এখান থেকে, তুই চলে যা। তো ইবলিস বলছে ঠিক আছে, আমি চলে যেতে রাজি, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে, এটা হলো দাবি। তা আল্লাহ বললেন না যে তোকে দিব না, এই কথা বললেন না। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। দেওয়ার সময়তে আল্লাহ কিয়ামত পর্যন্ত বললেন না, বললেন যে এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। যেমন সুযোগ পেয়েছে তেমন বলছে। দেখেন বলার ঢং কেমন, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো? শয়তান। রব্বি, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, লাউবিয়াল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে নিয়ে যাব, পাপ করাবো করাবো করাবো, ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপ করিয়েই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, ওকে আমি জাহান্নামে নিয়ে যাব, ও কেমনে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব। পৃথিবীতে সবচেয়ে রিক্সে আছে কে বলেন তো? ইবলিস। সবচেয়ে রিক্সে, 24 ঘন্টা আছে রিক্সের উপরে আছে। যে কোনো মূল্যে আপনাকে আর আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আপনি তো কিছুক্ষণ ঘুমাই, আরাম করি, বুঝতে পারি না, ইবাদত করি, ভুলে থাকি, কিন্তু শয়তানের এরকম সুযোগ নেই। শয়তান সবসময় রেডি। অপরদের পৃথিবীতে রিক্সের উপরে বিপদে কেউ নেই। ও বলছে ওর দেহে, আদমের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে পাপী করবই। এই ছেলে, তোমাকে বলেছি বহুদিন, আবার বলি, তোমার বড় মোবাইলটাতে ল্যাংটা মেয়ে আছে, তুমি রাত 2টার দিকে এভাবে রেখেছ, 2 মিনিট পরে আবার হাত দিয়েছ। তোমার বান্ধবীর সাথে তুমি কথা বললে, 1 ঘন্টা বলেছ, দিয়ে মোবাইলটা বন্ধ করে রেখেছ, 30 সেকেন্ড পরে আবার কথা বলছ। এগুলো কে করাচ্ছে বলো তো দেখি? শয়তান। কোরআন মাজিদে হাজারো জায়গাতে এসেছে, সব খারাপ কাজকেও ভালো করে দেখায়। খারাপ কাজকে কি করে দেখায়? ভালো করে দেখায়।
দেখবেন খালি আপনি সাজাবেন, মেয়েটার সাথে এভাবে কথা বলবো, এখানে কথা বলবো, ওই জায়গায় কথা বলবো, এই কথাগুলি কথা বলবো, বলে নেওয়ার পরে আবার দেখবেন যে ও এগুলো কথা ছুটে গেছে। এরপরে যখন রিং দেবো তখন এগুলো বলবো, এগুলো বলবো। এগুলো কে সাজাচ্ছে বলেন তো দেখি? শয়তান সাজাচ্ছে, ভিতরে কাজ করছে সব। তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না, এ কথা বললেন না। তখন আল্লাহ বলছেন, এই শয়তান শোন, ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। আদম সন্তান মা দাওয়াতানি রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমার কাছে যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। কে বলছেন? আল্লাহ। ইবলিস বলল এইটা, আর আল্লাহ বললেন এটা। তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলাই লাগছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শ্বাস যেমন নিদ গতিতে চলছে, শ্বাস ভেবে চিন্তা ফেলবো, এটা কি মনে হয়? শ্বাস যে আসছে আর যাচ্ছে, তো কোনো চিন্তা ভাবনা আছে কি? খাওয়ার টাইমের জন্য চিন্তা ভাবনা করা লাগে, কিন্তু শ্বাসের জন্য চিন্তা ভাবনা লাগে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এভাবে চলে আসতে হবে বেখিয়াল। নৌকাতে উঠলাম, দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, খেতে বসতে যাচ্ছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ঘুমাতে যাচ্ছি দোয়া পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রাস্তায় চলছি ভ্যানলাতে উঠে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা চলে আসতে হবে মুখের স্বাভাবিকভাবে, এটা ছাড়া আল্লাহ করবেন না। আল্লাহ রসুল বললেন যে দামি সম্পদ এক লেসানুন জাকির, ওই জিহ্বা যে এরকম ডাকতে পারে। তিন কালবুন শাকির, আলুর দাম গেছে গেছে, যাক তাতে আসে যায়, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে বছর হবে। একেবারে হয়রান হয়ে মাথা খারাপ, আর আলুর ব্যবসা করবো না, এই করবো না, সে করবো না, বাদ অন্য কিছু করবো, একটা বলা হবে না। ব্যবসা রিস্ক নিয়ে করতে হবে, একবার গেছে সব আরো 10 বার আসবে, এগুলো হয়রানি হওয়া হবে না। আলহামদুলিল্লাহ, কি বলতে শিখতে হবে? আলহামদুলিল্লাহ। আর ওই স্ত্রী দামি সম্পদ যে স্ত্রী স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে, দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। তো তোমাকে দিনের ব্যাপারে কি সহযোগিতা করবে? তুমি তো খালি গরম দেখাও, টাকা দিতে দেরি করেছে, কি সহযোগিতা করবে? তুমি রাত 12টায় গেছো, তোমার হাত পা ধরে বলবে আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার সাথে একসাথে খাবো, এই জন্য ভাত আমি রেখে দিয়েছি, তরকারি আমি রেখে দিয়েছি, আমি আপনার অপেক্ষায় আছি, আমি আপনাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি, আপনার পায়ের নিচে আমি নিজেকে মিটিয়ে দিতে চাই, আপনাকে আমি কত ভালোবাসি তা আমি অন্তর খুলে আপনাকে দেখাতে পারবো না, আপনি যা বলবেন সেটা আমি করব যদি পাপ না হয়, যা বলবেন সেটা আমি করব যদি পাপ না হয়। যদি বলেন সারা রাত পা টিপে দিতে হবে, প্রস্তুত আছি। যদি বলেন সারা রাত মাথার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, প্রস্তুত আছি। যা বলবেন তাই, যদি পাপ না হয়। আমার একটা কথা শোনেন, এশার সালাতের পরে বাড়ি চলে আসবেন, এশার নামাজ শেষ বাড়ি চলে আসবেন। এটা হলো মহিলা তার স্বামীকে কি করছে? দিনের উপরে সহযোগিতা করছে। দুঃখিত, মিছিলে যায়েন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলিয়েন না, কেননা আপনি তার চরিত্র সম্পর্কে জানেন না। আল্লাহ রসুল বলছেন যে তুমি নেতার এই কথা বলে তুমি আল্লাহকে তোমার উপরে খেপিয়ে দিয়েছ। আসখাত তুমি একবার তোমার প্রতিপালক তোমার উপরে খেপিয়ে দিয়েছ। আমার একটা কথা শোনেন, এভাবে যায়েন না, দিনের উপরে সহযোগিতা। শোনেন, প্যান্টটা কেটে ছোট করেন, আপনি যা বলবেন তাতে আমি প্রস্তুত। যদি বলেন যে আমার শাশুড়ির
আমার মায়ের আমার শাশুড়ির কাপড় খেঁচে দিতে হবে প্রস্তুত, পেশাব পায়খানা পরিষ্কার করে দিতে হবে প্রস্তুত, রান্না করে দিতে হবে 3 বার আমার শাশুড়িকে প্রস্তুত, যাহাই বলিবেন তাহাই করিব। আমার একটা কথা শোনেন, হারাম উপার্জন করিয়েন না, এই ডেস্টিনি এগুলো করিয়েন না, এনজিওতে যায়েন না। এই ছেলে 1 নম্বর উপার্জনের পথ কি? সহজ, দিনমজুরি। 2 চাকরি যেন হালাল হয়। 3 জমি চাষ। 4 ব্যবসা। তো ব্যবসাকে তুমি ছোট করে দেখিও না, ব্যবসা চকলেট থেকে শুরু। আমি কিন্তু চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি যতবার বলেছি যে আপনারা চকলেটের ব্যবসা করেন, শ্বশুরের কাছে টাকা নিয়েন না, ততবার আমি বলেছি চকলেট মানে কম পয়সার ব্যবসা। চকলেট মানে কি? কম পয়সার ব্যবসা। লোন নিয়ে আপনি ব্যবসা করতে গেলেন কেন? যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখ হয়ে গেছে। লোন মানে জীবন ধ্বংস হয়ে গেছে, লোন মানে আপনি চলে গেছেন জাহান্নামে, গেলে মরতে বাকি।